নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এসেছি। তো বন্ধুরা, ফুড ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেল। ফুড ডিপার্টমেন্টে, ঠিক আছে, নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেছে, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে মেল এবং ফিমেল ক্যান্ডিডেট, ঠিক আছে। তো এবং পাশাপাশি বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু মিনিমাম যে বয়স সেটা হচ্ছে 18 বছর থাকতে হবে। মিনিমাম বয়স 18 বছর, ম্যাক্সিমামটা কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু ক্লিয়ার করবো। এবং পাশাপাশি তোমাদের কিন্তু এখানে আবেদন মূল্য কিন্তু লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে। কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস তোমাদের দিতে হচ্ছে না। পাশাপাশি আরেকটা বিষয় তোমাদের জানাই, তোমাদের কিন্তু এখানে কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হচ্ছে না, কোনো রকমের রিটেন এক্সাম হবে না। তো কি হবে, শুধুমাত্র ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশনটা হবে, ঠিক আছে। ওয়াকিং ইন্টারভিউ হবে শুধু। তো এখানে তোমাদের কি কি প্রসেস রয়েছে অ্যাপ্লিকেশনের, এবং পাশাপাশি তোমাদের আবেদন করার জন্য তোমাদের কোন কোন ডকুমেন্টস প্রয়োজন হবে, এবং পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের ডিটেলস ইনফরমেশন থাকবে কিন্তু এই ভিডিওতে। তোমাদের শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, সিলেকশন প্রসেস, এ টু জেড তত তো ডিটেলস আমি জানাবো। তো ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে দেখো, অবশ্যই এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো আমরা অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা ওপেন করেছি। তো বন্ধুরা, এখানে তোমরা একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। ফ্রেশার ক্যান্ডিডেট যদি এক্সপিরিয়েন্স থাকে ভালো, ঠিক আছে, তো এখানে তোমরা কিন্তু একদম ফ্রেশার ক্যান্ডিডেট, এটা তো অভিজ্ঞতা ছাড়াই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। পাশাপাশি বন্ধুরা, এখানে তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা আমি বলি। অর্থাৎ বন্ধুরা, তোমাদের কিন্তু এখানে ইমেল আইডিতে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে আবেদন করে দিতে হবে, ঠিক আছে। তো কি কি প্রসেস হতে সমস্ত বিষয়গুলো আসবো। তো এখানে তোমাদের কিন্তু ইমেল আইডিতে সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে আবেদন করে দিতে হবে। ডেট কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে, এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। আচ্ছা, তোমাদের এখানে সিলেকশন প্রসেসটা আমি জানিয়ে দিই আগে। তো সিলেকশন প্রসেস যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের যে সমস্ত ডকুমেন্টস তোমরা যে ইমেল আইডিতে পাঠাচ্ছ সেগুলো কিন্তু প্রত্যেকটা জমা হচ্ছে। জমা হওয়ার পরে তোমাদের কিন্তু প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু স্ক্রুটিনি করা হবে, অর্থাৎ ভালো করে খতিয়ে দেখা হবে। তারপর কিন্তু তোমাদের একটা শর্ট লিস্ট তৈরি হবে, ঠিক আছে। শর্ট লিস্ট কিন্তু তৈরি হবে, এবং এর পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু হয়ে যাবে ইন্টারভিউ। অর্থাৎ শর্ট লিস্ট যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের পরবর্তীতে কিন্তু ইন্টারভিউতে কিন্তু ডেকে নেওয়া হবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের প্রসেস। তো এখানে তোমাদের কিন্তু একটা ইমেল আইডিতে কিন্তু সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে আবেদন করতে হবে। এখানে দেখো ডেট যেটা রয়েছে সেটা হচ্ছে 25শে এপ্রিল হচ্ছে তোমাদের কিন্তু এখানে সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু সাবমিট করতে হবে এই ডেটের মধ্যে, ঠিক আছে। তো 30শে এপ্রিল তোমাদের কিন্তু ইন্টারভিউ হয়ে যাবে। এদের নির্দিষ্ট লোকেশন তোমরা কিভাবে পাবে, তো এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া রয়েছে, সেই ফর্মটা তোমাদের কিন্তু প্রপারভাবে ফিল করতে হবে। সেখানে কিন্তু তোমাদের মোবাইল নাম্বার এবং পাশাপাশি কিন্তু ইমেল অ্যাড্রেসের কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে, সেখানে তোমরা ডিটেলস ফিল করে দেবে। তো এই নিয়োগ সংক্রান্ত যা যা আপডেট সমস্যাটা কিন্তু মোবাইল নাম্বার এবং ইমেল আইডির মাধ্যমে তোমরা কিন্তু জানতে পারবে, যে কবে তোমাদের ইন্টারভিউ এবং পাশাপাশি তোমাদের ভেন্যু কোথায় রয়েছে, অর্থাৎ কোন লোকেশনে তোমাদের ইন্টারভিউ হবে সমস্যাটা কিন্তু তোমরা জানতে পারবে, ঠিক আছে। তো দেখো এখানে তোমাদের এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটা প্রপারভাবে তোমাদের কিন্তু ফিল করতে হবে, ঠিক আছে। এর সাথে রিলেভেন্ট যে সমস্ত ডকুমেন্টস প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু স্ক্যান করে তারপর কিন্তু একটা সিঙ্গেল পিডিএফ ফাইল তৈরি করে এদের নির্দিষ্ট লোকেশনে তোমাদের পাঠাতে হবে। নির্দিষ্ট লোকেশন বলে ইমেল আইডিতে তোমাদের পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে। দেখো এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটো তোমাদের কিন্তু এখানে অ্যাটাচ করতে হচ্ছে। আর পাশাপাশি দেখো এখানে তোমাদের নাম, দেখো তোমাদের নাম কিন্তু এখানে লিখে দিতে হবে প্রত্যেকটা, কিন্তু দেখো এখানে ক্যাপিটাল লেটারে তোমাদের কিন্তু নাম লিখতে হবে। পরবর্তী দেখো তোমাদের ফাদার্স এবং হাজব্যান্ড নেম কিন্তু এখানে দিতে হচ্ছে। যে সমস্ত মেয়েদের বিবাহ হয়ে গেছে তাদের কিন্তু হাজব্যান্ড নেম, এবং যাদের বিবাহ হয়নি তাদের কিন্তু ফাদার নেম দিলে কিন্তু হয়ে যাচ্ছে। আর যদি হাজব্যান্ডের যদি ডিটেল যদি দিতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমার যে আই কার্ড বা আধার কার্ড রয়েছে সেখানে কিন্তু অবশ্যই নাম কিন্তু থাকতে হবে, যে কোনো একটিতে নাম থাকলেই হবে, ঠিক আছে। পরবর্তী 3 নম্বর রয়েছে ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থ তোমাদেরকে দিতে হবে এবং সালটা কিন্তু এখানে মেনশন করে দেবে। পাশাপাশি পোস্টাল অ্যাড্রেস, করেসপন্ডেন্স এবং পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেলস কিন্তু দিতে হচ্ছে, ঠিক আছে। এখানে ডিটেলস দিয়ে তোমাকে ফিল করে দেবে, যেমন ভিলেজ, পোস্ট অফিস থেকে শুরু করে পিএস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে পিন ডিটেলস কিন্তু ফিল করে দেবে, ঠিক আছে। পরবর্তী দেখো 5 নম্বর হচ্ছে মোবাইল নাম্বার কিন্তু দিয়ে দেবে, অবশ্যই দেবে, এবং আধার নাম্বার কিন্তু এখানে বসিয়ে দিতে হচ্ছে। এই যে ইমেল অ্যাড্রেস, এই মোবাইল নাম্বার এবং ইমেল আইডি তোমরা কিন্তু অবশ্যই দেবে, অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস এবং পাশাপাশি তোমাদের কিন্তু মোবাইল নাম্বার দিতে হচ্ছে, কেননা এই নিয়োগ সংক্রান্ত যা যা আপডেট প্রত্যেকটা কিন্তু এই মোবাইল নাম্বার এবং ইমেল আইডির মাধ্যমে তোমরা কিন্তু জানতে পারবে।
পরবর্তী পর্যায়ে আসি তোমাদের শিক্ষাগত যোগ্যতা। এখানে দেখো তোমাদের মাধ্যমিক থেকে শুরু করেছে। যদি তোমাদের এখানে গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন নেয় সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কিন্তু আগে যে ফিল করতে হবে সেটা হচ্ছে মাধ্যমিক থেকে, ঠিক আছে। যেমন তোমাদের এখানে নিম্নবিদ্যালয় ডিগ্রি থেকে শুরু করে দেখো কত সালে পাস করছো, বোর্ড কি রয়েছে, মেজর সাবজেক্ট কি ছিল, মার্ক কত ছিল। পরপর এইভাবে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকের গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন তোমরা হায়ার কোয়ালিফিকেশন দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো ঠিক আছে, এইভাবে তোমরা কিন্তু পরপর ডিটেলস দিয়ে তোমরা কিন্তু ফিল করে দেবে। পরবর্তী পর্যায়ে দেখো তোমাদের এক্সপিরিয়েন্স যদি থাকে ভালো, না থাকলে কোনো রকমের অসুবিধা কিন্তু এখানে নেই, ঠিক আছে, দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে দেখো তোমাদের বলা হচ্ছে অ্যাডিশনাল একাডেমিক বা প্রফেশনাল কোয়ালিফিকেশন যদি থাকে সেগুলো দিতে পারো, না থাকলে কোনো অসুবিধা নেই। এবং ট্রেনিং যদি করা থাকে কোথাও বা রিসার্চ পাবলিকেশন যদি থাকে তো এগুলো তোমরা দিতে পারো, যদি না থাকে এগুলো দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন কিন্তু নেই। এবং পরবর্তী পর্যায়ে দেখো এখানে তোমাদের বলা হচ্ছে এসসি এসটি ওবিসি যে সমস্ত ক্যাটাগরির প্রার্থী তোমরা রয়েছে তোমাদের কিন্তু একটা সেলফ ডিক্লারেশন কিন্তু এখানে দিতে হচ্ছে, ঠিক আছে। এখানে তোমাদের নাম লিখে দেবে, তোমার বাবার নাম লিখে দেবে। পরবর্তী পর্যায়ে দেখো বাম দিকে তোমাদের ডেট এবং প্লেস এবং এখানে রানিং হ্যান্ডরাইটিং একটা সিগনেচার কিন্তু করে দিতে হচ্ছে, ঠিক আছে। এবং পাশাপাশি এখানে একটি ডিক্লারেশন রয়েছে। পরবর্তী পর্যায়ে এখানে তোমাদের দেখো ডেট এবং প্লেস সিগনেচার করে দিলে হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে তোমাদের বিষয়। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা প্রপারভাবে ফিল হয়ে যাচ্ছে, এটা স্ক্যান করে নেবে। এর সাথে যা যা ডকুমেন্ট দিয়েছো প্রত্যেকটি ডকুমেন্ট স্ক্যান করবে। স্ক্যান করে এটা সিঙ্গেল পিডিএফ ফাইল তৈরি করতে হবে। পিডিএফ ফাইল তৈরি করে এদের যে ইমেল অ্যাড্রেস রয়েছে সেই ইমেল অ্যাড্রেসে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে দিলেই হয়ে যাচ্ছে। তারপরে যেটা বললাম তোমাদের সমস্ত ডকুমেন্টস কিন্তু প্রত্যেকটা কিন্তু স্ক্রুটিনি হবে, শর্টলিস্ট হবে এবং তারপরে তোমাদের কিন্তু পরবর্তীতে ইন্টারভিউতে কিন্তু ডেকে নেওয়া হবে শর্টলিস্টের বেসিসে, ঠিক আছে। এবং পরবর্তী পর্যায়ে আমি যেটা দেখাবো এখানে দেখো তোমাদের এখানে কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু সঠিক ডকুমেন্টস বা সঠিক তথ্য তোমাদের দিতে হবে। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু রিজেক্ট হবে, ঠিক আছে। অবশ্যই সঠিক তথ্য দেবে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ যাতায়াতের যে খরচ সেই খরচ কিন্তু নিজের খরচে কিন্তু যেতে হবে, কোনো রকম কিন্তু এখানে তোমাদের কিন্তু খরচ দেওয়া হবে না যাতায়াতের জন্য, ঠিক আছে। আর এখানে যা যা ডকুমেন্টস প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু সঠিকভাবে দিতে হবে। যেমন তোমাদের এখানে বলে রাখি, যেমন তো তোমাদের কোন কোন ডকুমেন্টস এখানে প্রয়োজন হবে। তো ডকুমেন্টস তোমাদের এজ প্রুফ হিসেবে, ঠিক আছে, এজ প্রুফ হিসেবে তোমাদের তোমরা দিয়ে দেবে মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট অথবা ডেট অফ বার্থ সার্টিফিকেট যে কোনো একটি দিলে কিন্তু হবে, ঠিক আছে। এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে শুরু করে এডুকেশনাল আমি যাই, এডুকেশনাল যে কোয়ালিফিকেশনের সার্টিফিকেট যেমন মাধ্যমিকের এবং পাশাপাশি তোমাদের যে কোয়ালিফিকেশনের নিচে সেই কোয়ালিফিকেশন পর্যন্ত সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু প্রত্যেকটা ডকুমেন্টস স্ক্যান করে দিতে হবে। এবং তোমাদের এখানে আইডেন্টিটি প্রুফ হিসেবে তোমাদের কিন্তু আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স এগুলো তোমরা দিতে পারো। এর সাথে সাথে কাস্ট সার্টিফিকেট রয়েছে, ঠিক আছে, কাস্ট সার্টিফিকেট তোমরা দিয়ে দেবে। তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে, অর্থাৎ এই সমস্ত ডকুমেন্টস এবং পাশাপাশি ফটো কিন্তু লাগবে তোমাদের, রিসেন্ট পাসপোর্ট সাইজে কিন্তু ফটো দেবে, ঠিক আছে। তো এই সমস্ত কাজগুলো তোমাদের কিন্তু বা এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু দিতে হচ্ছে। এবার চলে আসি তোমাদের এখানে বেতন কেমন দেওয়া হবে আর কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে সমস্ত বিষয়গুলো আমি আসছি। তো এখানে দেখো তোমাদের কিন্তু বয়স যেটা বলা হচ্ছে মিনিমাম কিন্তু 18 বছর আর ম্যাক্সিমাম দেখো 35। 18 থেকে 35-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবে। এসএসটি 5 বছর, ওবিসি 3 বছর তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। এবার আসি তোমাদের এখানে স্যালারি কাঠামো দেখো কেমন রয়েছে। স্যালারি যেটা রয়েছে সেটা হচ্ছে 37,000 টাকা পার মান্থ তোমরা কিন্তু স্যালারি পেয়ে যাবে। সাথে এই স্যারে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের বেনিফিট তোমরা কিন্তু পেয়ে যাবে। তো পার মান্থ কিন্তু 37,000 টাকা তোমাদের এখানে স্যালারি কিন্তু রয়েছে। তো স্যালারি কিন্তু হাই লেভেলের কিন্তু রয়েছে। তো দেখো এখানে তোমাদের যে গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে সিনিয়র রিসার্চ ফেলোর তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ SRF এর তরফ থেকে তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। খুব গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। তো সিলেকশন প্রসেস আগেই বলে দিয়েছি, কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হচ্ছে না, শুধুমাত্র ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশনটা কিন্তু হবে, ঠিক আছে, শুধুমাত্র ওয়াকিং ইন্টারভিউ। তো সিম্পল প্রসেস রয়েছে, সিম্পল ওয়ে রয়েছে, অবশ্যই আবেদন করবে। আর বন্ধুরা এই ভিডিওটা তোমার রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্টের নাম এখনই কিন্তু কমেন্ট সেকশনে এসে জানাবে। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয় সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম এখনই কমেন্ট সেকশনে এসে মেনশন করো। দেখো তোমাদের কিন্তু এই হচ্ছে ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, এই ইমেলে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে আবেদন করে দিতে হবে। এবং পাশাপাশি এখানে দেখো তোমাদের কিন্তু 25শে এপ্রিল কিন্তু লাস্ট ডেট রয়েছে।
এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ 30শে এপ্রিল তোমাদের কিন্তু ইন্টারভিউ হয়ে যাবে। ঠিক আছে, 30শে এপ্রিল ইন্টারভিউ রয়েছে। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছা করো অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।